চারপাশে কাপ্তাই হ্রদের নীল জলরাশি, আর তার মাঝেই ছোট্ট এক সবুজ দ্বীপ। সেই দ্বীপের বুকে এখন উকি দিচ্ছে হাজারো হলুদ সূর্যমুখী। ৩ একর জমির এই বাগানটি বর্তমানে এক খণ্ড পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী মাত্র ৫০ টাকা প্রবেশ মূল্য দিয়ে এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। এখানে আসছি ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য, তারপর হচ্ছে এই সুন্দর ফুলটা দেখার জন্য। আমরা বান্ধবী নিয়ে সূর্যমুখী বাগানে ঘুরতে আসছি, অনেক আনন্দ উপভোগ করতেছি। এটা উপভোগ করার জন্য এসেছি, ছবি তোলার জন্য। আর হচ্ছে সমতা ঘাট থেকে এখানে হচ্ছে বোটে করে এসেছি, এবং এইখানে হচ্ছে ফুল বাগানে ঢোকার জন্য মেনলি ৫০ টাকা করে নিয়েছি। অনেক বিশাল বড় বাগান প্রথম হয়েছে, তো এখানে বন্ধু বান্ধবীদের সাথে আসছি ঘুরতে, ছবি টবি তুলতে আসছি, সবাই আসতেছে ৫০ টাকা থেকে। রাঙামাটি শহরের অদূরে কাপ্তাই হ্রদের এই দ্বীপে সফলতার হাসি ফুটিয়েছেন কৃষানী মিজিকো দেওয়ান। এর আগে বড়ই, আম ও তরমুজ চাষে আশানুরূপ ফল না পেলেও এবার সূর্যমুখী চাষে তিনি অভাবনীয় সাফল্য পেয়েছেন। হাইব্রিড জাতের এই ফুলের বাগানটি এখন বিনোদনের জনপ্রিয় স্পটে পরিণত হয়েছে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শুধু প্রবেশ মূল্য থেকেই ৫ থেকে ৬ হাজার টাকা আয় করছেন তিনি। আমরা যথেষ্ট সফল হয়েছি সূর্যমুখী চাষ করে, কারণ এর আগে আমরা বড়ই চাষ করেছি, বড়ই বাগান করেছি, আম বাগান করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। তরমুজের চাষও করেছিলাম, সফল হতে পারিনি আমরা। তবে এই বছরে আমরা যথেষ্ট সফল হতে পেরেছি বলে আমি মনে করি। আসছি হচ্ছে রাঙ্গামাটিতে এই প্রথম, এত বড় সূর্যমুখী ফুলের বাগান দেখে আমরা একদম সৌন্দর্যে অভিভূত হয়েছি। সেই জন্য আমরা আত্মীয় স্বজন মিলে, তারপর আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা এখানে ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ২০২৫-২৬ অর্থ বছরে রাঙামাটিতে ৭০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ছিল ৩ মেট্রিক টন। হাইসান 33 ও 36 সহ উন্নত জাতের চাষে ৪৫০ জন কৃষককে বীজ ও সার দিয়ে প্রণোদনা দেওয়া হয়েছে। সূর্যমুখীর তেল ছাড়াও এর খোল মাছ ও পশুর খাদ্য এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কৃষকদের স্বল্প মূল্যে তেল নিষ্কাশন যন্ত্র সরবরাহ করা গেলে এই অঞ্চলে সূর্যমুখী চাষ ও কৃষি পর্যটন আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন। এত সুন্দর এখন ভিউ হয়েছে দেখতে, যে অনেক পর্যটক টাকা ইনভেস্ট করে দেখতে যাচ্ছে। এখান থেকেও তার একটা বাড়তি ইনকাম হচ্ছে। আমার মনে হয় এটা খারাপ দিক না, এটা অবশ্যই পজিটিভ সাইড, এবং এতে করে কৃষকরা আরো বেশি উৎসাহ পাবে সূর্যমুখী চাষের ক্ষেত্রে।